হরে কৃষ্ণ। মরণশীল মানুষের সব থেকে বড় বরটি কি? বর। সব থেকে বড়, যদি কেউ বলে যে আপনি বর চেয়ে নেন, আপনি কি বর চাইবেন? যদি আপনার কাছে কেউ বলে আপনি বর চান, আপনার কাছে মহাত্মা এসছে, কি বর চাইবেন? সেই বিষয়ে জানবো যে মরণশীল এই পৃথিবীর মানুষের সব থেকে বড় বর চাওয়া, সেই বরটি কি? ভাগবতমে বলা হচ্ছে, চতুর্থ স্কন্ধে 30 অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তুলায়াম লবেনাপি না সার্গম নাপুর ভবম ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্তানাম কিমু তাসিস। যে কেউ যদি একজন প্রেমী বৈষ্ণবের সান্নিধ্য পায়, কেউ যদি কিছুকাল মাত্র লবমাত্র সাধু সঙ্গ, কেউ যদি অল্প মাত্রায় সাধু সঙ্গ করতে পারে, যে জীবের যে কি অসীম মঙ্গল হয় সে জীব জানে না। স্বর্গ পাওয়ার থেকেও বড় পাওয়া, ব্রহ্মে লীন হওয়ার থেকেও বড় পাওয়া, মুক্তি পাওয়ার থেকেও বড় পাওয়া, এই কেবলমাত্র কেউ যদি প্রেমী বৈষ্ণব, প্রেমী ভক্তের, যে ভগবানের প্রেমী বৈষ্ণব তার সান্নিধ্য পায়, শুদ্ধ ভক্তের সঙ্গ পায়, এ হচ্ছে মরণশীল জগতের, মরণশীল এই পৃথিবীতে, এই মৃত্যু লোকের সব থেকে বড় বর, সব থেকে বড় পাওয়া। সেটি কি? ভগবানের ভক্তদের সঙ্গ, সাধু সঙ্গ। সাধু সঙ্গে সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি কয়। তো এই জগতের সব থেকে বড় পাওয়া জিনিসটি কি? সব থেকে বড় পাওয়া হচ্ছে ভগবত ভক্তের সঙ্গ পাওয়া। এটা স্বর্গ পেয়ে গেছি আমি বলে ওটা বড় পাওয়া নয়। বলে আমি মুক্তি পেয়ে গেছি, আমি ব্রহ্মে লীন হয়ে গেছি, ওটাও বড় পাওয়া নয়। যতটা পাওয়া হচ্ছে এক প্রেমী বৈষ্ণবের সান্নিধ্য পাওয়া। এই প্রেমী বৈষ্ণবের সান্নিধ্য পাওয়ার জন্য হনুমান মহারাজ যখন ভগবান অযোধ্যা সাকেত ধামে চলে যাবেন, বলছে হনুমান তুমি যাবে না? সবাই উঠে গেছে, তুমি যাবে না বিমানে উঠে? বলছে না প্রভু, ওখানে কি আপনার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয়? ওখানে কি আমি আপনার রাম কথা শুনতে পাবো? আমি এখানে ভক্ত সঙ্গে রাম কথা শুনতে পাবো? একথা প্রহ্লাদ মহারাজ বলছেন, মহিষাম পাদরজ অভিষেকম। যতক্ষণ পর্যন্ত মহান মহান বৈষ্ণবের পাদরজ দ্বারা অভিষিক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই সাধু সঙ্গের এত মহিমা। জড়ভরত একই কথা বলছেন, বিনা মহৎ পাদরজ অভিষেকম। বিনা মহতের পাদরজ দ্বারা, তার সঙ্গের ছাড়া আমরা কখনোই ভগবানের সান্নিধ্য পেতে পারি না। বৃত্তাসুর একই কথা বলছেন, মম উত্তম শ্লোক জনেষু সক্ষম। যেন সেই উত্তম শ্লোককে যারা ভালোবাসে, যে ভাগবতমকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, সেই রকম ভক্তের জন্য আমি সান্নিধ্য পাই, সেই জন্য আমার সখা হয়। তাই এই জগতের সব থেকে বড় বর কি? সব থেকে বড় পাওয়া, কিছু সময় ভক্ত সঙ্গে সান্নিধ্য করা যায়। প্রেমী ভক্ত, যে ভগবানের প্রেমী বৈষ্ণব, তার সান্নিধ্য হয়ে যায়। তাই জীবনের কিছু সময়, আমরা এত সংসারে বিজি, ভক্ত সঙ্গ করার সময় পাই না। কিছু সময় বাঁচিয়ে ভক্ত সঙ্গ করতে হবে। আর ভক্ত সঙ্গ মানে কি? ভক্ত সঙ্গে কৃষ্ণ কথাকে আমরা শুনবো, ভক্ত সঙ্গে আমরা কৃষ্ণ কথা শুনবো, ভগবানের লীলাকে শুনবো। ভগবান যে এত সুন্দর সুন্দর অবতার নিয়েছে, আর অবতার নিয়ে দিব্য লীলা করেছেন, সেই দিব্য লীলাকে আমরা শ্রবণ কীর্তন করব। এটা আমাদের সুযোগ মানব জীবন পেয়ে। পশু পাখিরা এই কাজগুলি করতে পারে না, পশু পাখিদের জন্য এই সুযোগগুলি নেই। তাই আমরা কি করতে পারি? এই হিউম্যান বডি পেয়ে আমরা এই সুযোগ নিতে পারি ভগবানের দিব্য লীলাকে শ্রবণ করবার জন্য। এটা সব থেকে বড় বর, সব থেকে বড় পাওয়া। কৃষ্ণ পরম পুরুষে, কেউ যদি কৃষ্ণ পরম পুরুষের কথাকে শোনে, তার কৃষ্ণ ভক্তি উৎপন্ন হয়। আর ভক্তি উৎপন্ন হওয়ার ফলে তার কি অবস্থা হয়? শোক, মোহ, ভয়, এই জগতে সকলে জর্জরিত। আমেরিকায় চলে যাও, রাশিয়া চলে যাও, ইংল্যান্ডে চলে যাও, সবাই শোকের দ্বারা আচ্ছন্ন, মোহের দ্বারা আচ্ছন্ন, আর সকলে ভয়ের দ্বারা আচ্ছন্ন। বলে কই আমি ভয় পাই না, আমার টাকা আছে, আমি আবার কিসের ভয় পাই? বলে তুমি ভয় পাও না, মশারি, একটা মশার ভয়ে তুমি মর্টিন জ্বালিয়ে ঘুমাও, মশারির নিচে ঢুকে পড়ছো। বসের ভয় পাও না, প্রশাসনকে ভয় পাও না, সবাইকে ভয় পাও। আর কাউকে ভয় না পাও তো স্ত্রীকে তো ভয় পাও, স্বামীকে ভয় পাচ্ছ, আর কিছুকে ভয় পাও আর না পাও, মৃত্যুকে তো ভয় পাও। মৃত্যু হাতে দেখো বাঁচতে পারবে না। কিন্তু কেউ যদি কৃষ্ণ কথা শোনে, সে সমস্ত রকম ভয় থেকে মুক্তি পেতে পারে। তাই আমাদের এই মরণশীল জগতে সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় বর, সেটি কি? সেটি হচ্ছে
সাধু সঙ্গ, লবমাত্র, যদি ক্ষণিক মাত্র সাধু সঙ্গ হয়ে যায়, তাহলে যারা রোজ নিয়মিত সাধু সঙ্গ করছে, ভগবানের কথা শুনছে, তাদের কত বড় সৌভাগ্য চিন্তা করুন তো। যারা প্রভুপাদের সান্নিধ্য পেয়েছে, প্রভুপাদের মতো প্রেমী বৈষ্ণবের সঙ্গ পেয়েছে, আর যারা প্রভুপাদের সঙ্গ পেতে তাদের সান্নিধ্যে আমরা থাকতে পারি, সেই বরিষ্ঠ বরিষ্ঠ ভক্তের সান্নিধ্যে তাদের আনুগত্য থেকে যদি আমরা ভজন করতে পারি, তা আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য জপ করুন, সুখী হন। শিল প্রভুপাদ বলতেন, আপনারা জপ করুন আর সুখী হন, এতেই আমাদের জীবন আনন্দময় হয়ে উঠতে পারে। হরে কৃষ্ণ।